হ্যালো আমার ইউটিউবের ফ্যামিলিরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। তো আমার বাড়িতে প্যান্ডেল হচ্ছে। কিসের জন্য প্যান্ডেল হচ্ছে? চেয়ার টেবিল এসছে, কিছু বড় অনুষ্ঠান আছে নাকি? না না, এরকম কোনো ব্যাপার নেই, কোনো বড় অনুষ্ঠানও নেই। বাড়িতে আছে কিন্তু জন্মাষ্টমী উৎসব। আর অনেকে বলে কিন্তু ঝুলন যাত্রাও এখন হয়। তো ঝুলন যাত্রা উপলক্ষেই কিন্তু এইসব প্যান্ডেল, চেয়ার টেবিল সব কিছু এসে গেছে। কারণ এইগুলোর ওপরেই আমি আমার ঝুলনটা কিন্তু সুন্দর করে সাজাই প্রত্যেক বছর। তো পেটিটা খুলে নিয়েছি, খুলে সব পুতুলগুলোকে আমি একটা একটা করে আস্তে আস্তে করে তোমাদেরকে বের করে দেখাবো। আর আমি প্রতি বছর জানো তো ওই দুটো করে টেবিলেই আমি ঝুলনটাকে সাজাই, কিন্তু এই বছর কেন জানি না ইচ্ছে হলো যে একটু বড় করে করব। কারণ এই বছর আমার কাছে প্রচুর পুতুলও আছে, তাই আমি ভেবেছি বড় করে করব। আর আমার একটা খুবই ভালো অভ্যাস যে আমি প্রত্যেক বছরই আমি কিছু নতুন নতুন কিছু পুতুল যেখান থেকে হোক কিনে রাখি, যাতে আমি আমার ঝুলনের সময়তে সুন্দর করে সাজাতে পারি। তো দেখতে পাচ্ছ সবাইকে খুব সুন্দর করে বের করে নিয়েছি। এবার চলো আস্তে আস্তে সাজানোর পালা। তো তোমাদের কোন পুতুলটা এতে সব থেকে ভালো লাগলো সেটা আমাকে কমেন্টে বলো। এইটা কিন্তু আমার সব থেকে ফেভারিট পুতুল। তো দেখতে পাচ্ছ এক পেটি কাগজ হয়ে গেছে, আর আমি এখানে পুতুল সাজাতেও বসে গেছি। পুতুল সাজাতে সাজাতে হঠাৎ মনে পড়লো যে ও বাবা, এত কম পুতুল, কী করে আমি পুতুলটা সাজাবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। তো শেষমেশ চলে গেছি কিন্তু আমি কুমারটুলিতে কিন্তু আমি যেহেতু কুমারটুলি এরিয়ার মধ্যে থাকি, তো আমাদের এখানে কিন্তু প্রচুর পুতুল পাওয়া যায়। তার জন্য আমি চলে গেছিলাম কিন্তু কুমারটুলিতে। আর কুমারটুলিতে কত সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে সেটাও তোমাদের আমি ভিডিওতে দেখিয়ে দেবো। দেখো, আমার তো এত ভালো লাগছিল ওখানকার পুতুলগুলো যে, তাই আমি ওখান থেকে অনেকগুলো পুতুল কিনে নিয়েছি। কী কী পুতুল কিনেছি সেটা তোমরা দেখবে একটু পরে। তো আমি ওই ভিডিওটাও ছেড়েছি যে আমি কি ধরনের কি রকমের পুতুল কিনেছি। তো আমার পুতুলগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবো। এবারে অবশ্যই বলবে যে, আর এইগুলো নতুন নতুন পুতুল আমি দেখতে পাচ্ছি যে কত রকমের মোমো স্টল, ধোসা, ইডলি, আরও কত কী স্টলে বসেছে। আবার আমুলের আইসক্রিমও আছে। তো আমার দেখে খুবই ভালো লাগলো। আর এগুলোর দাম জিজ্ঞেস করতে হলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের দাম বলে দেবো। আর এইগুলো কবে অবধি পাওয়া যাবে জানো তো কুমারটুলিতে? একদম জন্মাষ্টমী অবধি কুমারটুলিতে পাওয়া যাবে। তোমরা যারা যারা কুমারটুলিতে থাকো তারা কিনে নিতে পারো। এবার চলো তোমাদেরকে দেখাই আমি কী পুতুল কিনেছি। এই দেখো, একটা সাপুড়ে কিনেছি, আর আমার 4-5টা মতন মিলিটারি দরকার ছিল, সেটা কিনেছি। আর কিনেছি কিন্তু এটা পোস্ট বক্স, এটাও আমার দেখে সুন্দর লাগলো। আর এই যে হলো মিলিটারিগুলো। আর আর একটা কিনেছিলাম আমি ওই বড় রকমের, এই যে জিম করছে সেটা, এটাও আমার দেখে সুন্দর লেগেছিল। আর একটা কিনেছিলাম আইসক্রিমের গাড়ি। আর এখানে দেখেছো আমার ঘরে কত রকমের পুতুল আছে, সেখান থেকে আমি কিছু কিছু পুতুল নিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি একটা অন্য মেলা থেকে কিনেছিলাম। এগুলো কিন্তু টোটালি পোড়া মাটির, এগুলো খুবই ভালো। আর এই হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি আমার হাতে বানিয়েছি। হাওড়া ব্রিজটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে বলো। আর এটা কিন্তু আমার একটা ফেভারিট পুতুল, যেটা কাকটা ওই ঘটিতে জল খাচ্ছে। এই গল্পটা তোমরা নিশ্চয়ই অনেকেই পড়েছো। তো এইবার তো সব কিছু সাজানো গোছানো মোটামুটি কমপ্লিট। এবার রাধাকৃষ্ণকে তো প্রত্যেক বছর এমনি বসিয়ে দিই ঝুলনে। তো এবার তো এই বছর ভেবেছি আমি একটু দোলনা দেবো। তো তার জন্যই সুন্দর সুন্দর করে দুটো সিমেন্ট দিয়ে আমি ব্লক তৈরি করে নিয়েছি। ভেবেছি এটার মধ্যে রাধাকৃষ্ণকে দোলাবো, কিন্তু আমি করে তো নিচ্ছি, কিন্তু শেষে কি হয়েছে জানো, আমি এটাতে দোলাতে পারিনি। দোলাতে গিয়ে আমার রাধাকৃষ্ণর হাতটাই ভেঙে গেছে। তো সে তো আমার একদমই মন খারাপ, ঠাকুরের হাত ভেঙে গেছে। তো তারপরে আমি ভাবলাম যে আর একটা দিনের অপেক্ষা করে এই যে থাম্বেলটাকে ব্লকটাকে একটু ভারী করা যাক। তো তলায় ওই জন্য আরও বেশি করে আমি সিমেন্ট দিয়ে দিয়েছি। সিমেন্ট দিয়ে কিন্তু ব্লকটাকে খুব ভালো করে ভারী করে নিয়েছি। দ্বিতীয় দিন একদম কালার করে সুন্দর করে সাজিয়ে কিন্তু আমার রাধাকৃষ্ণকে আমি বসানোর চেষ্টা করেছি। আর রাধাকৃষ্ণ কিন্তু আমার দোলনা খেয়েছে। তো দ্বিতীয়বারও দোলনা খাওয়াতে যেয়ে কিন্তু আমি রাধাকৃষ্ণকে ফেলে দিয়েছিলাম। আমার খুবই খারাপ লাগছিল, কিন্তু তখন রাধাকৃষ্ণর কিচ্ছু হয়নি। তো আমি ভেবেছিলাম এবছর হয়তো আমাকে নতুন দোলনা কিনতে হবে, সেটা একদমই নয়, আমাকে নতুন দোলনা কিনতে হয়নি, এটাই ভালো। তো দেখো সুন্দর করে আমি কিন্তু ব্লকগুলোকে সাজিয়ে নিয়েছি একদম গাছ দিয়ে, যেরকম প্রপার মনে হচ্ছে যেন ঠাকুর গাছে ঝুলছে। তো তোমরা কারা ইচ্ছে হলো তোমাদের যে আমার
ভিডিওগুলো কেমন লাগছে। তোমাদের যদি থাকে অবশ্যই আমাকে বলবে, তা আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো। আর হ্যাঁ, আমি যে এত সুন্দর করে সাজালাম সেটার একটা ভিডিও তো আশা করছি তোমাদের একটা বড় না, একটা ছোট্ট একটা ভিডিওর ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করব গান দিয়ে। খুবই ইচ্ছে আছে আমি ভিডিওগুলো শেয়ার করি, তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ওই যে পেছনে বাড়িগুলো দেখলে ওইগুলো কিন্তু আমি করেছি। এবার আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি, কারণ ঝুলনের দিন কিন্তু পেরিয়ে গেছে আর আমার এখনও ঝুলনি সাজানো হয়নি। এটাই আমার খারাপ লাগছে, কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সাজিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি হাওড়া ব্রিজের তলায় যে জল থাকে সেই জলটা করে নিচ্ছিলাম। তো এরকম ছোট্ট ছোট্ট জিনিস করতে আমার প্রত্যেক বছর খুবই ভালো লাগে। তো তোমরা কারা কারা বাড়িতে ঝুলন করেছো? এখন তো বাচ্চারা এসব জানেই না কি, বাদই দাও। আমার নিজের ছেলে, সেও জানে না ঝুলনটা কি। ওকে যখন প্রথমে আমি বলছি ঝুলন বাবু, বলছে সেটা কি মা, সেটা কি দোলনা? আমি বললাম না বাবু, সেটা দোলনা না, খেলার জিনিসও না, খাবার জিনিসও না, এটা হলো সাজানো পুতুল দিয়ে। তো সেও আমার হাতে হাতে হেল্প করেছে অনেক, কিন্তু সেসব ভিডিও আমার করা হয়নি, তাই দিতে পারছি না। এবার সুন্দর করে ভুসি দিয়েছি, লাইট লাগিয়ে দিয়েছি। এইবার তোমাদের ঝুলনটা কেমন লাগছে বলো। ভালো লাগলে কিন্তু লাইক করে যেতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে যেতে ভুলবে না। দেখা হবে নতুন ভিডিও।